এসেছে মাত্র 2 মাস, কিন্তু তার ভিতরে 41,000 কোটি টাকা সরকার ঋণ নিয়েছে এবং ছাপিয়েছে 20,000 কোটি টাকা। এর প্রভাব যে আমাদের নাগরিক জীবনে কিভাবে পড়বে সরকার কি তা ভেবে দেখে? পেট্রোল পাম্পগুলোকে কিন্তু প্রফিট দেওয়া হয় লিটার প্রতি 3 টাকা করে, যেটা দিয়ে তাদের একটা কি যে প্রফিটটা তাদের দরকার ওটা উঠে আসে, কিন্তু সেই প্রফিট এক লাফে 23 থেকে 25 টাকা করা হলো। তার স্বার্থে করা হলো। বেশ, যে আমাদের আসলে করতে হচ্ছে, এটা দুঃখের আমাদের জন্য, কারণ 17 বছর পর আমরা একটা নির্বাচিত সরকার চেয়েছিলাম। আমরা আশা করেছিলাম এই সরকার জনগণের হবে, কিন্তু আমাদের দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই সরকার জনগণের হতে পারে নাই, এই সরকার হয়েছে সিন্ডিকেটের। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংসদে উচ্চ স্বরে বলেছিলেন যে দেশে তেলের কোনো সংকট নেই। কয়েকদিন আগে জ্বালানি প্রতিমন্ত্রী বললেন যে ইতিহাসের সবচেয়ে বেশি তেলের মজুদ হয়েছে এখন। তাহলে কেন জ্বালানি তেলের দাম 1 লাফে 20 টাকা করে বাড়ানো হলো? পেট্রোল পাম্পগুলোকে কিন্তু প্রফিট দেওয়া হয় লিটার প্রতি 3 টাকা করে, যেটা দিয়ে তাদের একটা কি যে প্রফিটটা তাদের দরকার ওটা উঠে আসে, কিন্তু সেই প্রফিট এক লাফে 23 থেকে 25 টাকা করা হলো। তার স্বার্থে করা হলো। এই কে সিন্ডিকেট? এই সিন্ডিকেট তো বিএনপি। এই পেট্রোল পাম্পগুলোর মালিক আপনারা যে দেখবেন যে কোন এই তাদের রাজনৈতিক দলগুলোর সাথে জড়িত। সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য এই যে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়ানো হলো, এবং আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশের মানুষজন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নাভিশ্বাস ফেলছে তাদের জীবনে। সেই জায়গায় যখন এই তেলের দাম বাড়লো, এবং আমরা জানি সরকার এসেছে মাত্র 2 মাস, কিন্তু তার ভিতরে 41,000 কোটি টাকা সরকার ঋণ নিয়েছে এবং ছাপিয়েছে 20,000 কোটি টাকা। এর প্রভাব যে আমাদের নাগরিক জীবনে কিভাবে পড়বে সরকার কি তা ভেবে দেখে? এবং সরকারকে আমরা দেখি তার ব্যর্থ পররাষ্ট্র নীতির কারণে আজ হরমুজ থেকে বাংলাদেশের জাহাজ ছুটছে না। আমি সরকারকে বলবো যে আপনারা জনগণের হন, যদি আপনারা আপনাদের এই উচ্চ প্রাসাদে বসে আপনাদের নিজের লোকদের সরকার হয়ে বসে থাকেন, সিন্ডিকেটের সরকার হওয়ার আশা করেন, তাহলে আপনারা দুরাশা দেখছেন। কারণ আমরা চাই বাংলাদেশ এই জুলাই পরবর্তী সময়ে একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বজায় থাকুক।